সঠিক নির্বাচনের জন্যে যতটুকু সংস্কার প্রয়োজন এটা শেষ করতে হবে। ওই সংস্কার না করে যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। কাজেই সঠিক নির্বাচন, ফেয়ার নির্বাচন, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কার তো করতেই হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, 18 বছর যাদের বয়স হয়েছে তাদের তো ভোটার লিস্টে অংশগ্রহণ করতে হবে, তাদের তো ভোটার লিস্টে নিতে হবে। কাজেই তাদেরকে বাদ দিয়ে আপনি তো ইলেকশন করতে পারবেন না, কাজেই তাদের জন্য সময় লাগবে। তারপরে ডিলিমিটেশন যেটা বলে, মানে আসন বিন্যাস, নতুন ভোটার লিস্টের পরে আসন বিন্যাস করতে হবে, সেগুলো করতে হবে। তারপরে প্রশাসনে যদি ফ্যাসিবাদীদের কেউ থেকে থাকেন তাদেরকে না সরাতে পারলে আপনি ফেয়ার ইলেকশন করতে পারবেন না। তো এগুলো একেবারে অতি গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এর পরে যারা সরকারে আসবেন তারা যাতে ফ্যাসিবাদী না হয়ে ওঠেন তার জন্যও তো একটা রূপরেখা তৈরি করতে হবে। এবং আমি মনে করি এই রূপরেখা সকল দল যারা ফ্যাসিবাদ বিরোধী দল ছিল তাদের সম্মতিক্রমে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, যেটা তারা আগামী পার্লামেন্ট যেটা হবে সেইখানে তারা আইন হিসেবে গ্রহণ করবেন। কিন্তু সেই ব্যাপারে একটা ঐক্যমত্য নির্বাচনের আগে হতে হবে। কাজে এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরে নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি। সীমান্তের ওপারে ভারতীয় হেজেমনির জায়গা, ভারতের প্রতি আমাদের কোনো ভারতীয় জনগণের প্রতি আমাদের কোনো নালিশ নাই, কিন্তু ভারত সরকারের যে হেজেমনিক পলিসি, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার যে পলিসি, বাংলাদেশে একটি উপনিবেশ করবার যে পলিসি, তার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই আছে, তার বিরুদ্ধে আমাদের নালিশ। কাজেই সিলেটবাসীর চোখ কান খোলা রাখা আবশ্যক। আর আমাদের মনে